13 জুন মধ্যরাতে তেহরানের আকাশে আচমকা গর্জে ওঠে যুদ্ধ বিমানের শব্দ। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে শহর, আলোকিত হয়ে ওঠে রাতের অন্ধকার, আর তার সঙ্গে সঙ্গেই রক্তমাখা এক নতুন অধ্যায়ের সূচনা হয় ইরানে। এরপর একাধিক হামলা চালানো হয় ইরানে। ইসরায়েলি এই হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন, আহত হয়েছেন আরও ৩২৯ জনের বেশি। রাজধানী তেহরান সহ আশেপাশের অঞ্চল যেন পরিণত হয়েছে এক ভয়াল মৃত্যুপুরীতে। আতঙ্কে ভীত শঙ্কায় নিঃশব্দ ইরানবাসী এখন মৃত্যু আর ধ্বংসের মাঝেই খুঁজছেন বাঁচার উপায়। হামলার লক্ষ্য ছিল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো, পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও শীর্ষ নিরাপত্তা নেতাদের বাসস্থান। উত্তর পূর্ব তেহরান জুড়ে চালানো এই ভয়াবহ আক্রমণের পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও বিস্তৃত করে হামলার মাত্রা। টার্গেট হয় সিরাজ, তাবরিজ ও নাতানজ শহর। যদিও সরকারিভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ইরান, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইরানি ও তুর্কি সূত্রগুলো বলছে নিহতদের তালিকায় রয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং অন্তত কয়েকজন গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী। তবে এই ঘটনা প্রবাহ এখানেই থেমে থাকেনি। রাত পেরিয়ে দুপুর ফের নতুন দফায় আঘাত হানে ইসরায়েল। প্রতিক্রিয়ায় ইরান পাঠায় শতাধিক ড্রোন, কিন্তু সেগুলোর বেশিরভাগই জর্ডান ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়ে যায়। ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় সোজাসাপটা হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তিনি বলেন, মার্কিন সহায়তায় পরিচালিত এই কাপুরুষোচিত হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইতোমধ্যে পরিস্থিতি ভয়ানক মোড় নিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টো পুরো দেশে জরুরি অবস্থা জারি করেছেন। সরকার জানিয়ে দিয়েছে ইসরায়েলি নাগরিকদের প্রস্তুত হতে হবে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। তেহরান শহরের চিত্র এখন যেন ধ্বংসস্তূপের মাঝে আর্তনাদ আর হাহাকারের উপাখ্যান। হাসপাতালগুলো কানায় কানায় পূর্ণ, রাস্তায় ভিড় লাশবাহী গাড়ির। শিশুদের কাঁধে লেগে আছে ধুলা, রক্ত, বারুদের গন্ধ। অথচ রাজনৈতিক মহল বলছে ভয়াবহতম ঘটনাগুলো এখনো সামনে আসেনি। শিলা ইসলাম, সময়ের আলো।